যখন আকাশ ছিঁড়ে বজ্রপাত নামে, যখন পাহাড়গুলো কেঁপে উঠে, যেখানে সবাই ভয়ে আশ্রয় খুঁজে, সেখানে একজন আছে যে কোনো আশ্রয় খুঁজে না, আশ্রয় ভাঙে, সে ঝড়ের দিকে ছুটে যায়। কেন জানো? কারণ তার ডানায় নয়, তার বুকটাই লোহা দিয়ে বানানো। সে একা চলাফেরা করে, তার কোনো বন্ধুবান্ধব নেই, নেই কোনো ভাই বেরাদার। সে দুনিয়াতে রাজ করতে এসেছে, কারো দাসত্ব করতে নয়। অন্যদিকে হরিণ ভাই বেরাদার বন্ধুবান্ধব সব কিছু নিয়ে দলবদ্ধ হয়ে চলাফেরা করে, তবুও কেন তার প্রতিটা সময় আতঙ্ক নিয়ে দুনিয়াতে বেঁচে থাকতে হয়? প্রত্যেকটা মুহূর্তে যেন মনে হয় এই বুঝি জীবনের শেষ ঘন্টা মনে হয় বেজে উঠল। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আন্তর্জাতিক জ্ঞান। আজকের আলোচনার বিষয় ভয়কে জয় করে মাথা উঁচু করে দুনিয়াতে জীবনযাপন করার 5টি সহজ উপায় একটি গল্পের মাধ্যমে তাই স্পষ্ট করার চেষ্টা করব এই ভিডিওতে ইনশাল্লাহ। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। ঈগল গাছের ডালে বসে সে যে শিকারটাকে ধরেছে সেটাকে অনেকে মজা করে খাচ্ছে। পাশে বজ্রপাত হলেও সে একবারও তাকায় না। হরিণ ঈগলকে দেখতে পেয়ে অনেক সাহস করে ঈগলের কাছে গিয়ে ঈগলকে একটি প্রশ্ন করে, ভাই একটা প্রশ্ন ছিল। ঈগল ধীরে ধীরে মাথা তুলে তীব্র চোখে তাকিয়ে মুচকি হেসে হরিণকে যেন বলে, সাহস করে এসেছো, তাই সম্মান দিলাম, জিজ্ঞাসা করো। হরিণ প্রশ্ন করে, ঝড় দেখে তুমি পালাও না কেন? যেখানে সবাই লুকায় সেখানে তুমি কেন উল্টো ঝড়ের দিকে ছুটে যাও? তোমার কি ভয় লাগে না? ঈগল গভীর গলায় বলে, ঝড় আমাকে থামাতে আসে না, আমাকে উপরে তোলার জন্য আসে। যা দেখে সবাই ভয় পায় সেটাকেই আমি এগিয়ে যাওয়ার সুযোগ করি। ঝড় দেখে যদি লুকাই, আমি আমার পরিচয়কে হত্যা করব। আমি ভয়ের জন্য জন্মাইনি, আমি জন্মেছি ভয়কে জ্বালিয়ে আলো করতে। ঈগলের মুখে এমন উত্তর শুনে হরিণ মুগ্ধ হয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন করে, আচ্ছা ভাই, তোমারও কোনো বন্ধু নাই কেন? একা থাকো, কখনো কি মনে হয় না পাশে কেউ থাকলে ভালো হতো? ঈগল ঠান্ডা গলায় দ্বিতীয় প্রশ্নের উত্তর দেয়, বলে, দুর্বলরা বন্ধুর উপর ভরসা করে, কারণ তারা জানে একা হলে তারা ভেঙে পড়বে। আমি এমন করে নিজেকে গড়িয়েছি, আমি একাই 100। বন্ধুর প্রয়োজন তখনই হয় যখন নিজের শক্তি নেই, আর আমার শক্তি আমি নিজেই। হরিণ তৃতীয় প্রশ্ন করে, ঝড় এলে তুমি উঁচুতে উঠো কেন? ঝড় এলে আমরা নিচে আশ্রয় নেই, আর তুমি উপরে উড়ো কেন? ঈগল বলে, নিচে ভয় থাকে, উপরে সুযোগ। ঝড়ের বাতাসই আমায় উঁচুতে তুলে। যে বিপদকে ভয় করে সে হেরে যায়, যে বিপদকে ব্যবহার করে সে রাজা হয়। হরিণের 4 নম্বর প্রশ্নটি খুবই ইমোশনাল। হরিণ প্রশ্ন করে, তুমি কখনো দুর্বল হও না? এত চাপ, এত ঝড় তোমাকে কখনো ভেঙে দেয় না? হরিণের 4 নম্বর প্রশ্নের উত্তর ঈগল খুবই ঠান্ডা গলায় দেয়, চাপ আমাকে ভাঙে না, আমাকে ধারালো করে। বজ্রপাত আমাকে ভয় দেখায় না, আমার ডানাকে আরও শক্তিশালী করে। যে নিজের ভিতরের দুর্বলতাকে জ্বালিয়ে দিতে পারে, তার বিরুদ্ধে দুনিয়ার কিছুই কিছু করতে পারে না। হরিণের সবচেয়ে বড় প্রশ্ন। আকাশে আবারও বজ্রপাত। সে ধীরে ধীরে বলে, ঈগল ভাই, আমি দুর্বল, আমি ভয় পাই, আমি সব সময় দৌড়াই, কিন্তু আমি যদি তোমার মতো মাথা উঁচু করে বাঁচতে চাই, তোমার মতো সাহস, তোমার মতো অ্যাটিটিউড চাই, তাহলে কি আমি সেটা পাবো? ঈগল ধীরে ধীরে বলল, ঈগলের চূড়ান্ত শিক্ষা 5টি নিয়ম। পারবে হরিণ, কিন্তু তোমাকে 5টি অটল নিয়ম মানতে হবে। 1. ভয়কে সামনে দাঁড়িয়ে দেখো, পালিও না। ভয়ে পালালে ভয় পিছন থেকে কামড়াবে, সামনে দাঁড়ালে ভয় মরে যাবে। 2. একাই লড়তে শিখো, সফলতার যাত্রায় ভিড় নেই, সেখানে শুধু তুমি আর তোমার পরিশ্রম। 3. বিপদে লুকিও না, উপরে ওঠো, ঝড় আসলে নিচে পালিও না, এটাই তোমার ডানার বাতাস। 4. নিজের শক্তি নিজেই তৈরি করো, অন্যের পাওয়ার ধার করলে জীবনে কোনোদিন নিজে রাজা হতে পারবে না। 5. মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বাঁচো, যেদিন নিজেকে নেতা ভাববে সেদিন দুনিয়া তোমাকে নেতা মানবে। হরিণ চোখ তুলে বলল, ঈগল ভাই, আজ থেকে আমার ভয়কে আমি ভয় দেখাবো। ঈগল আকাশে উঠতে উঠতে বলল, দুর্বল জন্ম নিলে সমস্যা নেই, দুর্বল হয়ে মারা গেলে সমস্যা। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, তোমরা একটা কথা চিন্তা ভাবনা করে দেখো, যে মানুষটা একদম সফল, যে মানুষটা কোটি কোটি টাকার মালিক, যে মানুষটার অনেক পরিমাণে পাওয়ার, সেই মানুষটারও 2টা পা, 2টা হাত, একটা মাথা, 2টা চোখ, এই সমস্ত কিছু কিন্তু তোমার মধ্যেও আছে। তাহলে তুমি কেন পারছো না? তুমি নিজেকে কেন দুর্বল ভাবছো? তুমি কেন দলবদ্ধ হয়ে চলে নিজের সময়টাকে নষ্ট করছো? তুমি কেন একবারও ভাবতে পারছো না, আমি কেন সামনের দিকে এগোতে পারছি না? আমার কোথায় ঘাটতি, কোথায় আমার সমস্যা, আমার চিন্তা ভাবনার কোথায় দুর্বলতা আছে, কোন জিনিসের সমস্যার সমাধান করলে
আমি মাথা উঁচু করে বাঁচতে পারবো? কোন জিনিসটা অ্যাচিভ করলে আমি একজন সফল মানুষ হতে পারবো? আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, যদি একটু বাস্তবতার দিকে দেখা যায় তাহলে খুব ভালোভাবে বোঝা যাবে অনেক সফল মানুষ আছে, যে মানুষগুলো অঙ্গহানি, যাদের আমাদের মতো 4টা হাত পা ঠিক নেই, তবুও তারা আজকে সফল। কেন তারা সফল? আর আমরা কেন ব্যর্থ? আমাদের ব্যর্থতা কোথায় লুকিয়ে আছে? কেন আমরা সামনের দিকে এগোতে পারছি না? কেন হরিণের মতো দলবদ্ধ হয়ে আমাদের চলতে হচ্ছে? কেন ভয়কে জয় করতে পারছি না? আজকের এই ভিডিওটি ভয়কে জয় করার জন্যই তৈরি করা হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আন্তর্জাতিক জ্ঞান। মনে রেখো, হরিণ হয়ে বাঁচলে ভয় তোমাকে তাড়া করবে, ঈগল হয়ে বাঁচলে দুনিয়া তোমাকে তাড়া করবে। যতদিন বাঁচবে মাথা উঁচু করে রাজার মতো বাঁচো।